আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ব্যায়াম নিয়ে আলোচনা করব। এই ব্যায়ামটি যদি কেউ করে তার 3টি রোগ ইনশাল্লাহ ঘরে বসেই ভালো হয়ে যাবে। মানে কোনো ওষুধ ছাড়াই আপনি এই রোগগুলো ভালো করতে পারবেন। তো যে 3টি রোগ ভালো হবে তার ভিতরে 1 নম্বর হলো যাদের দ্রুত বীর্যপাত হয়। যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দ্রুত বীর্যপাত রোধ করার জন্য ওষুধ খেয়েছেন কিন্তু দ্রুত বীর্যপাত রোধ হয়নি, আপনি সহবাস করতে গিয়ে টাইম পাচ্ছেন না, খুব অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, অর্গাজম হয়ে যাচ্ছে, আপনি সঙ্গিনীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না। এই ব্যায়ামটি করার ফলে আপনার সহবাসের টাইমটা অনেক বেড়ে যাবে। 2 নাম্বার, যে সকল ভাইদের ইরেকটাইল ডিসফাংশন হয়েছে, অর্থাৎ যারা উত্থানগত সমস্যায় ভুগছেন, অর্থাৎ লিঙ্গ শক্ত হচ্ছে না, লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে, নরম হয়ে থাকে, কোনো ফিলিংস নাই, কোনো ধরনের চাহিদা তৈরি হয় না, তো এই সমস্যাটাও দূর হবে 2 নাম্বার। 3 নাম্বার যে রোগটি ভালো হবে সেটি হচ্ছে যারা প্রস্রাব ধরে রাখতে পারেন না বা পায়খানা ধরে রাখতে পারেন না। প্রস্রাব এবং পায়খানা ধরে রাখতে না পারলে কিন্তু একটা অনেক বড় ঝামেলা, আপনি কোথাও বেড়াইতে যেতে পারবেন না, কোনো লোক সমাগমের মধ্যে যেতে পারবেন না। তাহলে এই 3টা রোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই 3টা রোগ ভালো হওয়া খুবই জরুরি। এখন এই ব্যায়ামটি আপনি ঘরে বসে কিভাবে করবেন আসুন আমি দেখিয়ে দিই। আপনি প্রথমে একটা চেয়ারে এইভাবে টান হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা রেখে, ঘাড় সোজা রেখে, মাথা সোজা রেখে বসবেন। বসার পরে আমাদের যে মলদ্বার আছে, অন্ডকোষ আছে, লিঙ্গ আছে, 3টা রিলেটেড পাশাপাশি। তো মলদ্বার আমাদের এই অবস্থায় থাকে, অন্ডকোষ ঝুলে থাকে, লিঙ্গ স্বাভাবিক অবস্থায় নুয়ে থাকে। তো আপনি সকাল, বিকেল ও রাত 3 বেলায় খালি পেটে, সকালে ঘুম থেকে উঠে, বিকেলে খালি পেটে এবং রাতে ভাত খাওয়ার আগে এই ব্যায়ামটি আপনি করবেন। কিভাবে করবেন আসুন দেখিয়ে দিই। আপনার মলদ্বার এই অবস্থায় আছে, এটাকে আপনার টান দিয়ে এরকম ভিতরে নিতে হবে, সাথে অন্ডকোষটা যে ঝুলে আছে সেটাও উপর দিকে টান দিতে হবে, এবং আপনার যে লিঙ্গ নুয়ে আছে এটাকে উপর দিকে টান দিতে হবে। একই সাথে লিঙ্গ, অন্ডকোষ এবং মলদ্বার এই 3টাকে আপনি উপর দিকে চাপ দিতে হবে, উপর দিকে টেনে তুলতে হবে। এইভাবে আপনি টেনে ধরবেন 5 সেকেন্ড, টাইম মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ড এবার ধরে রেখে আবার আস্তে করে ছেড়ে দেবেন, স্বাভাবিক হতে দিবেন। স্বাভাবিক যখন হয়ে গেল আপনি একটু রেস্ট করেন 2-3 সেকেন্ড, তারপর আবারও মলদ্বার, অন্ডকোষ এবং লিঙ্গ এভাবে উপর দিকে চাপ দেন, টেনে ধরেন। টেনে ধরার পরে আবারও আস্তে করে আপনি ছেড়ে দেন। এইভাবে আপনি 20 বার করবেন, সকাল, বিকেল ও রাত। যদি সময় স্বল্পতা থাকে তাহলে আপনি সকালে এবং রাতে অবশ্যই 2 বার করবেন, খুব বেশি না, 5 মিনিট করলেই হবে। তো এটাকে আসলে বলা হয় কেগেল এক্সারসাইজ। আপনি এটা করার ফলে আপনার পেলভিক ফ্লোর মাসলটি প্রচুর শক্তিশালী হবে। আর এই পেলভিক ফ্লোর মাসল যখন নিস্তেজ থাকে, দুর্বল থাকে, তখনই এই 3টা সমস্যা তৈরি হয়। তো এই এক্সারসাইজের ফলে আপনার পেলভিক ফ্লোর মাসলটি শক্তিশালী হবে, ফলে আপনি সহবাসের টাইমটা অনেক বেশি পাবেন, বীর্য ধরে রাখতে পারবেন, উত্থানগত সমস্যাটা খুব দ্রুত ইনশাল্লাহ রিকভারি হবে। এছাড়া যাদের প্রস্রাব পায়খানা ধরে রাখতে কষ্ট হয় সেটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ছোট্ট একটা টিপস, এটা শুধু মানলেই হলো। আপনারা কিন্তু ওষুধ খেতে পটু, আমি দেখেছি সবাই শুধু ওষুধ চায়। হ্যাঁ, এই 3টা রোগের জন্যই কিন্তু আমরা ওষুধ তৈরি করি, বিভিন্ন ধরনের বনাজি গাছগাছালি দিয়ে আমরা ওষুধ তৈরি করি, কিন্তু সবাই তো ওষুধ কিনে খেতে চায় না বা সবার সামর্থ্যও হয় না, ওষুধ কিনে খেতে টাকা লাগে। তো যারা টাকা ছাড়া রোগ ভালো করতে চান তারা এই এক্সারসাইজটি ঘরে বসেই করবেন, তাহলে আপনি খুব অল্প সময়ের ভিতরেই এই 3টি সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম।